ওয়েলকাম ফ্রেন্ডস, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা গত রবিবার পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2023 প্রিলি পরীক্ষা দিয়ে এসেছি। ফলে আমাদের এরপরের টার্গেট হবে পিএসসি মিসেলেনিয়াসের মেনের পড়াশোনা নিয়ে। এই মেন পড়াশোনা শুরু করতে গেলে যেটা প্রথমেই জানা দরকার সেটা হচ্ছে মেন্সের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কী রয়েছে এবং সেখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন আছে, অর্থাৎ সিলেবাস কী, কীভাবে পরীক্ষা দেবেন, কোন ভাষায় পরীক্ষা দেবেন, কারণ অনেকের এটা প্রশ্ন থাকে যে কোন ভাষায় লিখবেন এবং মার্কস কত থাকছে কোন পেপারে এবং পরীক্ষাটা কবে হবে, মানে 3টে পেপার যেটা রয়েছে সেক্ষেত্রে 3 দিন পরীক্ষা কি একই দিনে পরীক্ষা, সব পুরো বিষয়ে আলোচনা করব। আর আরেকটা বিষয় যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা যে প্রিভিয়াস ইয়ার কাট অফ বলতে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে আফটার মেন এক্সাম, অর্থাৎ মেন এক্সাম হয়ে যাওয়ার পর 450 যে মেন এক্সাম হবে, আমি পরে আলোচনা করছি, সেই 450 মধ্যে কাট অফ কত উঠছে। ঠিক একই রকমভাবে আফটার পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ পরবর্তী সময় আমরা জানি যে পিটি হবে 100 নম্বরের, দ্যাট মিন্স আপনার আফটার পিটি অর্থাৎ 550 মধ্যে আপনার কত পাচ্ছেন, অর্থাৎ এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফলে একটা জিনিস আপনি এখান থেকে বুঝতে পারবেন, যেটা আমি পরের স্লাইড লিখেছি, যে মেন এক্সামে কত নম্বর বেশি পেতে হবে কাট অফ থেকে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, যদি কোনোভাবে আপনি কাট অফের ঠিক কাছাকাছি নাম্বার পান তাহলে আপনি হয়তো আফটার ইন্টারভিউ যখন ফাইনাল মেরিট লিস্ট পড়বে আপনার নাম নাও থাকতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে পিটির এই মেন পরীক্ষার সময় যতজনকে ডাকা হবে এবং তারপরে যারা ইন্টারভিউয়ে চান্স পাবে, দেখা গেল হয়তো ইন্টারভিউয়ে চান্স পেল 1600 জন, 1600 জনের মধ্যে কিন্তু সবাই চাকরি পাবেন আমরা জানি। সেই ক্ষেত্রে আপনার নম্বরটা কাট অফ থেকে, অর্থাৎ এই যে 450 কথা বললাম, এই 450 মধ্যে কত পেয়ে থাকলে আপনি কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবেন। এই পুরো বিষয়টা আমরা প্রিভিয়াস কাট অফ দেখলেই বুঝতে পারবো। যাই হোক, এরপরে আমরা আসবো মূল আলোচনায়। এরপরে দেখুন, আমরা দেখব ফাইনাল এক্সামিনেশান যেটা অর্থাৎ মেন এক্সামিনেশান, তার সিলেবাস, স্কিম, মার্কস ডিস্ট্রিবিউশন, ডিউরেশন অফ টাইম এবং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দেবেন। আমরা জানি প্রত্যেকেই যে 450 মার্কসের পরীক্ষা হবে, 3টে পেপার, পেপার 1, পেপার 2 এবং পেপার 3, 3টে পেপারে পরীক্ষা হবে, মোট 450। পেপার 3টে পরীক্ষা কিন্তু একই দিনে হবে এবং মনে রাখতে হবে এটা কিন্তু ডাব্লিউবিসিএসের মতো কোনোভাবেই ওই যে 4 দিন পরীক্ষা সেরকম নয়, এটা একদিনে পরীক্ষা হবে। পেপার 1-এ যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ, অবশ্যই এটা ডেসক্রিপটিভ রাইটিং আমরা জানি, কনভেনশনাল টাইপ পরীক্ষা। ঠিক পেপার 2 যেটা, সেখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এই কটা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা আপনাকে চুজ করতে হবে, মানে চুজ করেছেন অলরেডি, সেই জায়গায় পরীক্ষা দিতে হবে। এবং পেপার 3 হচ্ছে আমরা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। 3টে পেপারই আমি বললাম মার্কস হচ্ছে 150 করে। তবে মনে রাখতে হবে পেপার 1 যেটা ইংলিশ, সেখানে 150 মার্কস, এবং পেপার 2 যেখানে বেঙ্গলি, হিন্দি অর উর্দু অর নেপালি অর সাঁওতালি আছে সেটাও 150 মার্কস। কিন্তু পেপার 3 যেটা, সেটা কিন্তু দুটো ভাগ আছে, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। গ্রুপ এ বলতে আপনাকে জেনারেল স্টাডিজের ওপর প্রশ্ন থাকবে 100 মার্কসের, এবং গ্রুপ বি বলতে অ্যারিথমেটিকের ওপর প্রশ্ন থাকবে 50 মার্কসের। আপনি এই যে পরীক্ষাগুলো হবে পেপার 1, পেপার 2, এই পরীক্ষাগুলোর জন্য টাইম পাবেন 1 hour 30 minutes। ঠিক একই রকমভাবে পেপার 3 যে পরীক্ষাটা হবে সেখানে আপনি টাইম পাবেন 2 hours 30 minutes। আর একটা বিষয় অনেকে বুঝতে পারেন না, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। পেপার 1 যেহেতু ইংলিশের পরীক্ষা, অবশ্যই এটা ইংলিশে লিখতে হবে। ঠিক একই রকমভাবে পেপার 2 যেটা, সেটা বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এই যে ভাষা আপনি চয়েস করেছেন সেই ভাষায় লিখবেন। কিন্তু পেপার 3 যেটা, যেটা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভাষার একটা ব্যবহার আছে, সেটা কোন ল্যাঙ্গুয়েজে লিখবেন। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে আপনি ইংলিশ, বেঙ্গলি, নেপালি এই 3টে ভাষার মধ্যে কোনো একটি ভাষা লিখতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে একটা ভাষাতেই লিখতে হবে, অর্থাৎ আপনি কিছুটা ইংলিশে লিখলেন, কিছুটা বাংলায় লিখলেন, এরকম নয়। আপনাকে যেটা চয়েস করবেন, মানে যেটা আপনি লিখবেন ভাববেন আর কি, সেটাতেই লিখবেন। ঠিক গ্রুপ বি যেটা অর্থাৎ অ্যারিথমেটিকের ক্ষেত্রে আপনি কিন্তু তখন ইংলিশ অর বেঙ্গলি এই দুটো ভাষার মধ্যে কোনো একটি চয়েস করতে হবে, মানে এটা কোনোভাবেই মানে আপনাকে আগে থেকে বলে দেওয়ার দরকার নেই, আপনি পেপারেই লিখবেন ওখানে সেই ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে কোনো একটি চয়েস করবেন এবং সেটাই লিখবেন। তাই মনে রাখতে হবে এই যে আনসারগুলো লিখবেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে কিন্তু নানা রকম ল্যাঙ্গুয়েজ মিশিয়ে লিখলে হবে না, যেটা আমি একটু আগেই বলছিলাম। যে কোনো গ্রুপে একই ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখতে হবে, মানে পেপার 3-র ক্ষেত্রে। আরেকটু আগেই বললাম যে পরীক্ষাটা একই দিনে হবে
এরপরে যদি এই পরীক্ষা আপনি পাস করেন তাহলে অবশ্যই আমরা জানি যে পিটি হবে, সেখানে 100 মার্কসের পরীক্ষা হয়, মানে ইন্টারভিউ হয়। তারপরে তো আমরা জানি ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। আমি যেটা বলেছিলাম আমরা দেখব যে এই যে মেন এক্সাম 450-র মধ্যে কত কাট অফ উঠছে, আবার এর সঙ্গে 100 যোগ করার পর তাহলে 550-র মধ্যে কত কাট অফ উঠছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 450-র মধ্যে, কারণ এটাই হচ্ছে আপনার হাতে আছে, ইন্টারভিউ আপনাকে কেমন প্রশ্ন করা হবে, আপনার সেরকম মেন্টাল সিচুয়েশান কেমন থাকবে, সেক্ষেত্রে অনেক কিছু নির্ভর করে। সেহেতু আপনার এই যে রিটেন এক্সাম, এইখানে কিন্তু আপনার মেন নাম্বার তোলার জায়গা। সেক্ষেত্রে আপনার কত মার্কস এগিয়ে থাকলে আপনি ইন্টারভিউতে সুবিধা পাবেন, মানে সেক্ষেত্রে ফাইনাল মেরিট লিস্টে আপনার নাম থাকার সম্ভাবনা থাকবে, সেটা আমরা দেখব, প্রিভিয়াস কাট অফ দেখে আমরা দেখব। এরপর আমরা 2019 সালের যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে মেন পরীক্ষার পর অর্থাৎ 450 মার্কস দেখতেই পাচ্ছেন, আউট অফ 450 সেখানে কত কাট অফ উঠেছিল সেটা আমরা লক্ষ্য করব। দেখুন আমরা এই কাট অফটা দেখাচ্ছি, আপনাদের ভালো করে লক্ষ্য করবেন। এখানে দেখুন জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ ইউআর যেটা আমরা বলি, সেই ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 248 এবং ওবিসি এ বি সেম 248 কাট অফ গেছে। ঠিক একই রকমভাবে এসসিদের ক্ষেত্রে 245, এসটিদের ক্ষেত্রে 207, এছাড়া পিএইচ ভিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে 189, পিএইচ এইচআই এর ক্ষেত্রে 172, পিএইচ ওএইচ এর ক্ষেত্রে 228 এবং এমএসপি ক্যাটাগরির ক্ষেত্রে 220। এটা গেল কাট অফ। 450-র মধ্যে 248 পেয়েছে, অর্থাৎ এটা পেয়েছে। এরপরে যেটা দেখবো আমরা, এই যে দেখুন এর পরবর্তী যেটা আমরা কাট অফটা দেখাচ্ছি, আমি একই সঙ্গে অ্যাটাচ করেছি এখানে, সেটা হচ্ছে এইটা কিন্তু অবশ্যই মেন এক্সাম যেটা হচ্ছে আপনার 550-র মধ্যে কত পাচ্ছে। দেখুন এখানে কিন্তু 550-র মধ্যে ওবিসি এ বি এবং ইউআর প্রায় কাছাকাছি আমি ধরে নিচ্ছি। ইউআরদের ক্ষেত্রে 336, ওবিসি এ ক্ষেত্রে 329 এবং ওবিসি বি এর ক্ষেত্রে 335। এছাড়া এসসিদের ক্ষেত্রে 314 দেখতেই পাচ্ছেন। এছাড়া এসটি 275.5, এমএসপিদের ক্ষেত্রে 278, পিএইচ ভিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে 291, পিএইচ এইচএদের ক্ষেত্রে 252 এবং পিএইচ ওএইচের ক্ষেত্রে 324। তাহলে এই যে বিষয়টা আমরা দেখলাম, এরপরে দেখব যে পার্থক্যটা, যে কত মার্কস পেলে আপনি একদম নিশ্চিন্ত হয়ে যাবেন যে আপনার চাকরিটা হচ্ছে। আমরা যদি বিয়োগ করি, যেটা আমি বলছিলাম একটু আগে, দেখুন 248 পেয়েছে, যে ধরে নিলাম 248 যে পেয়েছে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বিলং করেন, তিনি চাকরি পেয়েছেন কি পাননি আমার জানা নেই, যাই হোক, তাকে যদি এই যে মার্কসটা ইউআর ক্যাটাগরি মার্কস যেটা প্রথমে 336টা পেতে হয়, তাহলে কিন্তু তাকে মার্কস পেতে হচ্ছে প্রায় 86 বা 90-এর কাছাকাছি একটা মার্কস, মানে আমি অ্যাপ্রক্স বলছি। তাহলে আমরা বুঝতে পারছি যে 100 মার্কসের ইন্টারভিউয়ের মধ্যে আপনাকে 80+ পাওয়া কিন্তু সম্ভব নয়। মানে পেতেই পারে কেউ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি কি করে জানবেন যে কত নাম্বার হাইয়েস্ট পেয়েছে? ফলে আপনি হয়তো টার্গেট নিতেই পারেন যে 100-র মধ্যে আপনি 55% অর্থাৎ 50, 55, 60 এরকম কিছু পেতেই পারেন, সাধারণ বিষয়। কিন্তু 80 পাবেন ইন্টারভিউ, সেটা কিন্তু আপনার মানে ধারণার বাইরে। সেই জায়গা থেকে আমি বলছি, যেহেতু আপনার 248 দেখতে পাচ্ছেন, সেটা গিয়ে দাঁড়াচ্ছে 336-এ। তার মানে এমন কেউ আছে বা এমন অনেকেই আছে যারা হয়তো এই মার্কসটা 300, 290, 280 এরকম কিছু মার্কস পেয়ে গেছে। ফলে তাদের কিন্তু মার্কসটা গিয়ে আরও বেশি, কারণ এটা ইউআর ক্যাটাগরির লাস্টের নাম্বার 336। এর আগে কিন্তু আমরা জানি আরও মার্কস আছে, বেশি মার্কস আছে, তারা প্রায় 400-র কাছাকাছি মার্কস পেয়েছে। ফলে আপনি বুঝতেই পারছেন আপনাকে প্রায় এই যে 450-এর মধ্যে 300 কিন্তু তুলে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি ইন্টারভিউয়ে বা ফাইনাল মেরিট লিস্ট যখন আসবে পার্সোনাল টেস্টের পর, আপনি ইন্টারভিউয়ে যে মার্কসই পান না কেন, আপনার একটা সুবিধা হবে ফাইনাল লিস্টে নাম থাকার জন্য। যাই হোক, আজকে আমরা এটা বোঝানোর চেষ্টা করলাম। এই ধরনের আরও আপডেট এবং আমরা খুব তাড়াতাড়ি ডেসক্রিপটিভ রাইটিংয়ের যে প্র্যাকটিস সেট নিয়ে আসছে আমার চ্যানেলে, সেটা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য